নৌকালা বাবু যান, নৌকা নিয়ে ভারত যান। ভারতে ঠিকই গেছে, হেলিকপ্টারে গেছে, সময় বেশি পায় নাই সেই জন্য। আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবে না বিএনপির নেতাকর্মীরা। সম্প্রতি এমন ঘোষণা এসেছে বিএনপির দায়িত্বশীল পর্যায়ে নেতাদের বৈঠকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পতনের দুদিন পর ৭ আগস্ট ঢাকায় সমাবেশ করেছিল দলটি। বিরতির পর টানা ৩ দিনের কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি। এবার কর্মসূচি দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলও। শেখ হাসিনা কর্তৃক গণহত্যার বিচার এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ৩ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। বুধবার থেকে শুরু হওয়া কর্মসূচি সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে পালিত হবে। কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচি পালনে আওয়ামী লীগের কেউ বাধা দিলে শক্তভাবে প্রতিহত করবেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, প্রায় ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুম, খুন, চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে দেশকে অকার্যকর ও গণতন্ত্রহীন করে ফেলে, কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে। তিনি বলেন, তারা প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। কেউ পায়ে পাড়া দিলে তাকে তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে। তাকে দুনিয়া থেকেও বিদায় দিতে চায়। বিএনপির চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির বিশেষ সহকারী বজরুল আলম চৌধুরী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে বিএনপি সহ বিরোধী দল ও মতের ওপর অকথ্য নির্যাতন নিপীড়ন শুরু করেন। তাদের অসংখ্য নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। গায়েবী মামলায় কারাগারে দিনের পর দিন রেখে অকথ্য নির্যাতন করা হয়েছে। এসব ঘটনা তারা ভোলেননি। তাই স্বৈরাচার আওয়ামী লীগকে কোনো ছাড় দেয়া হবে না। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং হাসিনা সহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে বুধ ও বৃহস্পতিবার সারা দেশে বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারা দেশে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া যুবদলের উদ্যোগে বুধবার সব জেলা, মহানগর, থানা, উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। একই কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদলও। সানজিদা রহমান, প্রবাস খবর। আজকে 5 আগস্টের সাথে সেই 15 আগস্টের একই দিন 15 আগস্ট ভোরবেলা যখন মেজর ডালিম রেডিওতে ঘোষণা করেন শেখ মুজিব সরকারকে উৎখাত করা হয়েছে, ঢাকার লক্ষ মানুষের জনতার ঢল নেমে আসলো। ঢাকার কোনো মিষ্টি দোকানে মিষ্টি ছিল না। ঢাকার মানুষের উল্লাস, ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে মানুষ নৃত্য করেছে, মানুষ উল্লাস করেছে।